বিদ্যুৎ খাতের বিদ্যুতের সচিবরা বিদ্যুৎ খাতের কোম্পানিগুলোর চেয়ারম্যান হতেন, তারপরে জ্বালানি খাতের সচিবরা জ্বালানি খাতের চেয়ারম্যান হতেন। আমরা বলছি যে না, আপনি যে খাতের সে কোম্পানির চেয়ারম্যান হতে পারবেন না, কারণ যাতে একটা ফুল লক ইন সিস্টেম করা হয়েছিল, দুর্নীতি আইন করা হয়েছিল, বিধি করা হয়েছিল। তারপরে হচ্ছে যে ওই যে বললাম যে কোম্পানি পর্যায়ে যেহেতু সবগুলো কাজ কোম্পানিগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য ও তাদের পছন্দের সচিব থেকে দেয়, তো আমরা সেগুলো বুঝি। তো আমি মোটামুটি ভাবে বলতে পারি যে আগামী সরকার যারা আসবেন তারা অন্তত দেখবেন যে আমরা দুর্নীতির যে কাঠামো সেটাকে ভেঙে দিয়েছি, সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছি। এরপরে দিন 3 কিংবা 4 দিন আমি রাতে ঘুমাইছি কিন্তু ফোন অন থাকে, আর বয়সের কারণে ইনসমনিয়া হয়, তো ফোনটা ছিল। আমার জ্বালানি সচিব ফোন করছে, কি অবস্থা? তো বলে যে স্যার আমাদের তো এই এলএনজি সরবরাহ বন্ধ করে দেবে কাতার এনার্জি যদি আগামী 4 দিনের মধ্যে $125 মিলিয়ন না দিই। তো ঠিক আছে, এটা আমি আপনাদেরকে বলছি যে অবস্থাটা বোঝার জন্য। তো আমি পরের দিন অফিসে যেয়ে বললাম যে ঠিক আছে, তো এরকম কে কত টাকা পায় আমাকে একটু হিসাব দাও, বিদ্যুৎ খাতে কত টাকা পায়, জ্বালানি খাতে কত টাকা পায়। তো আমার কাছে একটা হিসাব আসলো $3.2 বিলিয়ন। এগুলো হচ্ছে মেয়াদ উত্তীর্ণ বকেয়া। একটা আছে যে আপনার নর্মাল বকেয়া, আপনি একটা বিজনেসে আপনাকে বলে যে আপনি 3 মাস পরে টাকা দিলেন, এটা নর্মাল বকেয়া। এগুলো 6 মাস হয়ে গেছে, 9 মাস হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, এই যে $3.2 বিলিয়ন। এরপর আমরা ব্যবস্থা নিই, কারণ এইভাবে তো একটা সেক্টর তো চলতে পারে না। $3.2 বিলিয়ন বকেয়া দিয়ে তো একটা জ্বালানি খাত চলতে পারে না, বিদ্যুৎ খাত চলতে পারে না। আমরা আল্লাহর রহমতে সেই তো আমরা এটা পরিশোধের উদ্যোগ নিই। এগুলো জ্বালানি নিরাপত্তার অংশ, কারণ আপনি যদি না হয় তাহলে কেন জ্বালানি নিরাপত্তা বিঘ্নিত হবে, তাই সেটা বলছি। তো আমরা সেগুলো জ্বালানি খাতে সম্পূর্ণভাবে করে দিয়েছি। ওখানে $1.2 বিলিয়ন ছিল, সম্পূর্ণ টাকা আমরা ফেরত দিয়ে দিয়েছি। এরপরে যেটা মোটামুটি $3.2 বিলিয়ন এর মধ্যে এখন এইটা অপরিশোধিত বকেয়া, এটা এখন 600 থেকে 700, এটা একটা ভেরিয়েবল নাম্বার, কারণ প্রত্যেক দিন তো হচ্ছে, পরিবর্তিত হচ্ছে, তো আই ক্যানট কোট এনি এক্সাক্ট নাম্বার। তো এখন এই বকেয়া থাকলে অসুবিধাটা কি? বকেয়া থাকা তো ভালো, বকেয়া টাকা দিতে হচ্ছে না। বকেয়া থাকার অসুবিধাটা হলো এটা যে আমাকে লেট পেনাল্টি দিতে হতো $50 মিলিয়ন, 50 থেকে $60 মিলিয়ন করে, কারণ ওটা তো না, আপনাকে বিলম্বে পরিশোধ করছেন, কিন্তু ওখানে চুক্তিতেই আছে যে আপনাকে লেট পেনাল্টি দিতে হবে এত পার্সেন্ট, এবং সেটাও ছিল বছরে $50-60 মিলিয়ন। তার থেকে মারাত্মক যে বিষয়টা সেটা হচ্ছে যে ও তো ধরেই নিয়েছে যে আপনি 9 মাস পরে টাকা দিবেন, তো সুতরাং ও এনার্জি প্রাইসের মধ্যে, সবকিছু প্রাইসের মধ্যে ওটাকে ইনক্লুড করে। তো আমরা এইটা আমরা লার্জলি লিকুইডেটেড করেছি এবং সেক্টরটাকে